আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দৌলতপুর কলেজ দিবানেশ্বর সুযোগ্য অধ্যক্ষ মহোদয় সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তোমরা ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে পারো। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ নাহিদুজ্জামান, প্রভাষক ফিনান্স, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর খুলনা, সবাইকে আজকের অনলাইন ক্লাসের পাঠদানে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তা আমি আজকে পড়াবো হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ তথ্যের সময় মূল্য অধ্যায় থেকে। তথ্যের সময় মূল্য অধ্যায় থেকে আজকে আমরা শিখবো হচ্ছে অগ্রিম বৃত্তির বা অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তাই অ্যানুইটি বা বৃত্তি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর সম্পূর্ণ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বৃত্তি বলা হয়। তাই বৃত্তির অঙ্কের ক্ষেত্রে প্রতি বা কিস্তি শব্দ দুটি উল্লেখ থাকে। তাহলে কোনো অঙ্কে যদি প্রতি বা কিস্তির শব্দ দুটি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে সেটা বৃত্তির অঙ্ক। বৃত্তি সাধারণত অ্যানুইটি বা বৃত্তি সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। যখন নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংগঠিত হয় সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি, আর যখন নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হয় সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি বা অগ্রিম বৃত্তি। তা আমরা আজকে শিখবো হচ্ছে অগ্রিম অ্যানুইটি বা বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তো অগ্রিম অ্যানুইটি বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র লিখি। যখন বছরে সূত্র দুই রকম হয়, একটা হচ্ছে যখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হয় সেটা একরকম, আর যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন আর এক রকম সূত্র হয়। তা আমরা সূত্র দুটো প্রথমে শিখি। যখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হবে তখন সূত্রটি হচ্ছে এরকম, সে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এ গুণ 1 প্লাস আই তারপর এন মাইনাস 1 ভাগ আই। সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র শিখছে এই পর্যন্তই। তা যখন অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় তখন এর সাথে বেশি হয় হচ্ছে এইটুকু 1 প্লাস এইটুকু এর সাথে গুণ করলেই অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হবে। আর যখন সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে তখন সূত্র হবে এ গুণ 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ভাগ হচ্ছে আই, অর্থাৎ এই পর্যন্ত। আর যখন অগ্রিম বলবে তখন এটুকু 1 প্লাস আই এটুকু গুণ হবে। এটা হচ্ছে যখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হয় বা একবার সুদ গণনা করা হয় তখন। আরেকটা সূত্র হচ্ছে যখন বছরে একাধিকবার সুদ গণনা করা হবে বা একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় সে সময় সূত্র হচ্ছে এমভিএ সমান এ গুণ 1 প্লাস আই ভাগ এম, এখানে এন গুণ এম মাইনাস 1 ভাগ হচ্ছে আই ভাগ এম গুণ 1 প্লাস উপরে আই হচ্ছে। তাহলে এককালীন অর্থের ক্ষেত্রে হোক বা বৃত্তির ক্ষেত্রে হোক, যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন সূত্রে এম আসে। আর এম সাধারণত সুদের হার বা আয়কে এম দিয়ে ভাগ দিতে হয়। এম হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা, আর মেয়াদকালকে এম দিয়ে গুণ দিতে হয়। যদি এককালীন অর্থের ক্ষেত্রে হয় তাও একই কথা, যদি বৃত্তির ক্ষেত্রে হয় তাও একই কথা। এম হচ্ছে সুদের হারকে এম দিয়ে ভাগ দিতে হবে এবং মেয়াদকালকে এম দিয়ে গুণ দিতে হবে। তাহলে সূত্র হচ্ছে এখানে দুইটা, একটা যখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন উপরেরটা, যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হবে তখন নিচের সূত্রটা হবে। তা আমরা এখন একটা অঙ্ক শিখবো অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় এই সূত্র দিয়ে। তা আমাদের অঙ্কগুলো করার জন্য সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। সূত্র যদি মনে না থাকে, মুখস্থ না থাকে তাহলে অঙ্ক করতে সমস্যা হবে, অঙ্ক করতে পারা যাবে না। সূত্র মনে থাকলে বা মুখস্থ রাখলে খুব সহজে অঙ্কগুলো করা যায়। আমরা এখন একটা অঙ্ক লিখি এবং সেটা সমাধান করবো। তাহলে এই দুইটা সূত্র হচ্ছে, একটা হচ্ছে যখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন এটা, যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন এটা। যখন একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন এম আসে। এখানে এফ ডি এ সমান ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বা অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। এ হচ্ছে বার্ষিক কিস্তির পরিমাণ বা কিস্তির পরিমাণ, আই হচ্ছে সুদের হার, এন হচ্ছে মেয়াদকাল, আর এম হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। তাহলে এটা মুছে দিই, একটা অঙ্ক লিখবো এখন।
সম্পর্কে মিসেস শিরিন আক্তার প্রতি বছরের শুরুতে প্রতি বছরের শুরুতে 20,000 টাকার পরিমাণ দেওয়া আছে 20,000। প্রতি বছরের শুরুতে 20,000 টাকা করে 10 বছর 10 বছর যাবত মেঘনা ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। মেঘনা ব্যাংক 9% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? এখানে প্রশ্ন হলো মিসেস শিরিন আক্তার প্রতি বছরের শুরুতে 20,000 টাকা করে 10 বছর যাবৎ মেঘনা ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। মেঘনা ব্যাংক 9% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? এখানে শুরুতে বলা আছে প্রতি বছর শুরুতে, তার শুরুতে যখন বলা থাকে তখন সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটির অঙ্ক হয়, অগ্রিম অ্যানুইটি বা বৃত্তির অঙ্ক হয়। অগ্রিম অ্যানুইটি হচ্ছে যখন নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হয়, সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি বা বৃত্তি সূত্র হবে। আর যখন নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংগঠিত হয় সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি। এখানে বলা আছে প্রতি বছরের শুরুতে, তার শুরুতে বলা থাকলে সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি হবে। টাকার পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা করে 10 বছর যাবৎ মেঘনা ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। মেঘনা ব্যাংক 9% হারে বার্ষিক চক্রবৃদ্ধি, এখানে বার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ বছরে একবার সুদ প্রদান করা হবে, এই জন্য এম আসবে না। বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে মেয়াদ শেষে তিনি কত টাকা পান? মেয়াদ শেষে কত টাকা পাবেন, এজন্য এটা হবে হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। যেহেতু বলা আছে প্রতি বছরের শুরুতে, তা প্রতি বা কিস্তি শব্দগুলো থাকলে বৃত্তির অঙ্ক হয়, আর হবে হচ্ছে অগ্রিম বৃত্তি, কারণ বছরের শুরুতে। আর যেহেতু বলা আছে মেয়াদ শেষে কত পাবেন, এজন্য হবে হচ্ছে অগ্রিম বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। তা আমরা জানি অগ্রিম বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে FVR = A গুণ 1 প্লাস I, তার পাওয়ার হচ্ছে -1 ভাগ হচ্ছে I গুণ 1 প্লাস I। এখানে হচ্ছে এটুকু হচ্ছে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আর যখন হবে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, যখন অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের অঙ্ক করতে হবে, তখন হচ্ছে এটুকু ওর সাথে গুণ করতে হবে 1 প্লাস I, মূল সূত্রের সাথে গুণ করতে হবে। তাই এর জন্য আলাদা মনে রাখার দরকার নেই, যখনই অগ্রিম হবে তখন আমরা শেষে এটুকু গুণ করবো 1 প্লাস I, বাকিটুকু একই। তাহলে সূত্র হচ্ছে FVR = A গুণ 1 প্লাস I পাওয়ার n -1 ভাগ I গুণ 1 প্লাস I। এখানে যে মানগুলো দেওয়া আছে সেখানে লিখি। এখানে কিস্তির পরিমাণ দেওয়া আছে প্রতি বছর হচ্ছে 20,000 টাকা, তাহলে এর মান হচ্ছে 20,000 টাকা, এ হচ্ছে 20,000 টাকা। I মানে সুদের হার হচ্ছে 9% বা 0.09, 9কে 100 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 0.09। এরপরে মেয়াদকাল এন দেওয়া আছে হচ্ছে 10 বছর। আমাদের অঙ্কে নির্ণয় করতে হবে হচ্ছে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়, অর্থাৎ FVA
সমান সমান এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন এই মানগুলো সূত্রে বসাতে হবে। এর মান দেওয়া আছে 20,000, 20,000 গুণ 1 যোগ সুদের হার হচ্ছে 0.09, তার পাওয়ার হবে হচ্ছে 10, মেয়াদকাল যেহেতু 10 আছে 1, নিচে হচ্ছে 0.09, এখানে গুণ হচ্ছে 1 যোগ 0.09 সমান সমান উপরে আছে 20,000 গুণ, এখন এই দুটা যোগ করে পাওয়ার দিতে হবে 10, যোগ হবে হচ্ছে 1 যোগ 0.09, তার পাওয়ার হবে হচ্ছে 10, 1 যোগ 0.09 তাহলে সমান সমান আছে 1.09, তার পাওয়ার দিতে হবে 10, পাওয়ার 10 দিলে যে মানটা আসে তার থেকে 1 বাদ দিতে হবে, তাহলে বিয়োগ 1, তাহলে সমান সমান মান আসে হচ্ছে 1.3673636745 এই মানটা আসে। নিচে হচ্ছে 0.09, আর এখানে এই দুইটা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 1.09, 1 যোগ 0.09 দুইটা যোগ করলে হচ্ছে 1.09, তাহলে এখানে থাকছে 20,000 গুণ, এখানে আছে এই যে মানটা 1.3673636745 এই যে মানটা একে ভাগ দিতে হবে 0.09 দিয়ে, তা ভাগ হচ্ছে 0.09, তাহলে মান হচ্ছে 15.1929297176 গুণ আছে 1.09। এখন এই তিনটা মান গুণ করতে হবে, 20,000 গুণ এটা গুণ এটা, তা গুণ করি, গুণ, তাহলে 20,000 গুণ 15.1929297176 গুণ হচ্ছে 1.09, তাহলে মান আসে হচ্ছে 3,31,000, 3,31,206 টাকা। তাহলে মিসেস শিরিন আক্তার মেয়াদ শেষে টাকা পাবেন হচ্ছে 3,31,206 টাকা। তাহলে আমাকে বলা ছিল মিসেস শিরিন আক্তার প্রতি বছরের শুরুতে 20,000 টাকা করে 10 বছর যাবৎ মেঘনা ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। মেঘনা ব্যাংক 9% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? মেয়াদ শেষে তিনি পাবেন হচ্ছে 3,31,206 টাকা। যদি প্রতি বছরের শুরুতে 20,000 টাকা করে জমা রাখে 10 বছরের জন্য, ব্যাংক যদি বার্ষিক 9% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, তাহলে মেয়াদ শেষে পাবেন হচ্ছে 3,31,206 টাকা। তাই আজকে আমরা শিখলাম হচ্ছে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তাহলে অ্যানুইটি বা বৃত্তি হচ্ছে নির্দিষ্ট সময় পর সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদান, সেটা হচ্ছে বৃত্তি। বৃত্তি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সাধারণ বৃত্তি আর একটা হচ্ছে অগ্রিম বৃত্তি। তো সাধারণ বৃত্তি হচ্ছে যখন নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হয়, সেটা হচ্ছে প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হলে সেটা হচ্ছে অগ্রিম বৃত্তি। আর যখন নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংগঠিত হয় সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি বা বৃত্তি। তা আমরা আজকে শিখলাম হচ্ছে অগ্রিম অ্যানুইটি বা বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তো এই অঙ্কগুলো করার জন্য প্রথমত আমাদের সূত্র মনে রাখতে হবে, এরপরে দেখতে হবে এটা কি করতে বলেছে, এককালীন অর্থের অঙ্ক নাকি মিশ্র নগদ প্রবাহের অঙ্ক নাকি অ্যানুইটির অঙ্ক। তো অ্যানুইটির ক্ষেত্রে প্রতি বা কিস্তি এই শব্দ দুটির উল্লেখ থাকে, এই শব্দ দুটি থাকলে বুঝতে হবে এটা হচ্ছে বৃত্তির অঙ্ক। এরপরে বুঝতে হবে এটা বর্তমান মূল্য নির্ণয় করতে হবে নাকি ভবিষ্যৎ মূল্য। এখানে বলা আছে যে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, মানে 10 বছর পরে আমি কত পাবো, এরকম বলা থাকলে মেয়াদ শেষে কত টাকা পাবেন তাহলে এটা বুঝতে হবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র। আর যদি অঙ্কে প্রতি বছরের শুরুতে কি শেষে, এরকম কিস্তি প্রতি বছরের শুরুতে কি শেষে এরকম যদি বলা থাকে তাহলেও বুঝতে হবে এটা অগ্রিম অ্যানুইটি হবে নাকি সাধারণ অ্যানুইটি হবে। যেহেতু জায়গায় বলা আছে প্রতি বছরের শুরুতে, তাহলে সহজে বোঝা যায় এটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি হবে। আর চক্রবৃদ্ধিকরণ বছরে একবার না একাধিকবার, যদি একবারই হয় তাহলে যে সূত্রে এম নাই সেটা হবে, আর যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে যে সূত্রে এম আছে ওইটা হয়। তা আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পারছো। আর অঙ্কগুলো করার জন্য সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখলে অঙ্ক করা যাবে না, সূত্র যদি মনে থাকে খুব সহজেই অঙ্কের সমাধান করা যায়।
কারণ প্রতিটা উপাদানের মান প্রশ্নে দেওয়া থাকে। তারপর শুধুমাত্র ক্যালকুলেশন করলে হয়, সূত্রে মান বসায় দিয়ে। তো আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্ত।